আমি আগে ছিলাম তো কারি সাহেব, এরপরে গানের জগতে নামলাম, গান গাই, গান ভালো লাগে। এমনি গান বাজনার ভিতরে আছে আবাদত আর বন্দিগি, গানের বিচার কইরা মানুষ হইয়াছে সর্বদিকে। কত বছর যাবত গান গাও? আমি গান গাই 53 বছর যাবত। 53 বছর যাবত? জি। তাহলে তোমার বয়স কত হয়েছে? আমার বয়স 93, 4 মাস চলে। ওরে বাবা, এত বছর বয়স তোমার! ভাই আমি গান বাজনা তো ছাইরি দিছিলাম, এখন তো তুমি আমারে আয়া আবার জ্বালাইয়া তুলছো। আগুন 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 আবার জ্বালায়া দিছি। হ্যাঁ, আগুন জ্বালাইয়া দিছ। এখন তো আমি অন্য কেউ ওর পিছে গান গাই না। এমন সাদ্দাম হোসেন যে পিসটা আছে এই পিছেই কিন্তু আমার গান যাইতেছে। পেজে, হ্যাঁ। এই পেজে সবাই পাইবেন। আর 2-4টা গাইলে তোমার পেজেই গাইব, অন্য কোনো জায়গায় আর গাই না। দয়ালে রাখছে, আল্লাহর কামও তো কিছু করতে হবে। তাহলে তোমার সংসার জীবন তো আছে, বিয়ে শাদী করছো, পোলাপান নাতিপুতি সবই তো আছে। হ্যাঁ, আল্লাহ দিলে সবই আছে, বাড়ি ঘরও করছি, আল্লাহ সব করাইছে। কিন্তু মেন বাড়িতে তুমি থাকো না, গান গাও, আল্লাহ যেখানে রাখে, যেখানে রাখে সেখানে কাইত নাকি? বাড়িতে যাই না কি, বাড়িতে গিয়ে কেন, আমার জঙ্গলই ভালো লাগে, বুঝছো। বাড়ি ঘর করে ছেলে মেয়েদেরকে দিয়ে দিছো নাকি? এই তো 5 তলা বাড়ি হইছে, বাড়ি ঘরে যাই না আমি। ওগুলো কি কারা থাকতেছে বর্তমানে? ওই ছেলে মেয়েরা থাকে, আমি বাড়ি ঘরে যাই না। এই পাগলের মতন এই এই মাজারে এই জঙ্গলে এই জঙ্গল নানান জায়গাত ঘুরিয়া বেড়াই, বুঝছো। শান্তি পাও? শান্তি পাই, এই দিয়ে আমার শান্তি। যা দুলুমাটি 3.5 চইল ফহিরের ভাই, আমার উস্তাদ বলছে, এত সুহের দরকার নাই। বাংলাদেশে যে শিল্পী আছে সংসদ সদস্য এক সময় মমতাজের সাথে কি তুমি গান করছো? বহুত গাইছে পালা আমার সাথে, তার আব্বা মধুবায়তির সাথেও গাইছি। তোমার বয়স যেত 53 বছর, না 53 না 53 বছর যাবত গান গাও। রশিদ সরকারের সাথে গাইছি, তার বাড়ির যে উরস করে এই বাড়িতে রশিদ সরকার আমার নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু এখন কথা কালের বিবর্তনে বয়সও হয়ে গেছে, আগের মতো আর ওই রকম ভাবে দাপটে ভাবে গান গাও না। আমার কথাই তুমি আবার শুরু করছো, তাই তো? জি জি। আর চর্চাটা তো করতে হয়, যেহেতু এটা রক্ত মাংসে মিশে গেছে। গান গাইতেছো, থাকতে পারি না, এটাই বলতে চাচ্ছিলাম। রক্ত মাংসে মিশে গেছে। আর ফাঁকে ফাঁকে যাই ওই রেডিও টেলিভিশনে, ওই সরকারি প্রোগ্রামগুলি যদি আইয়ে তে গিয়া গান গাই আর কি, নাইলে তো এমনি বাহিরে যে বাইনা গাইতাম এগুলার কল্লিতে, এইগুলি আর গাই না। এখন বয়স হয়েছে বা ওগুলোর মন টানে না, আগের মতো শক্তি পাও না বা কাজ করার ইচ্ছা করে না। বুঝতে পারছি, সুন্দর কথা। মন টানে, গানের মন টানে, কিন্তু শরীরে কোলা না। শরীরে কোলা না। এক সময় তো অনেক পালা গান করছো। হ্যাঁ, পালা গান, আমি দিনে গান আবার রাইতে গান, দিনে গান রাইতে গান, মানে আমার পালা বাংলাদেশের ভিতরে রঙ্গের বয়াতি বাউল মোহাম্মদ শাহাবুদ্দি ছিলাম। আচ্ছা আচ্ছা। ওয়ালাইকুম সালাম, ভালো তো? হ্যাঁ ভালো। তাহলে উনি কি তোমার ওয়াইফ না স্ত্রী? তোমরা দুইজনই তো একসাথে গান গাও, দর্শক দেখতে পাচ্ছে, কিন্তু তোমাদের মাঝে কি সম্পর্ক এটা কিন্তু অনেকে জানে না। আমরা দুইজন, আমরা ওকে আমি ভালোবাসি, ও আমাকেও ভালোবাসে। আচ্ছা, দুজন দুজনকে ভালোবাসো, বুঝাতে চাচ্ছ কি প্রেম চলছে? আমরা তো বাউল জগতের মানুষ, বুঝো না, ফ্রি মেনতে চলি। আচ্ছা আচ্ছা। না না, ভালো, সুন্দর কথা বলছো। ভালোবাসা ছাড়া তো সংসার টিকবে না। ভালোবাসা আছে দেখি তো সুন্দর সুন্দর গান করতে পারতেছো। জি জি। আচ্ছা আচ্ছা, দর্শক তো তোমার গান পছন্দ করে, দর্শকদের জন্য গাইবা, সেটা ঠিক আছে। দর্শকে চাইলে তো গান দিতেই হবে, মানুষের মনের আত্মার খোরাক দিতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লোকে ভালোবাসলে এই গান দিতে হবে। এটাই, লোকে যত ভালোবাসে সে গান গাইতে হবে। আর আমারে তো ওর তো লেখায় অনেক লোকে, এই 64 ডিস্ট্রিক্টের ভিতরে সবাই আমার চিনে যে বাউল মোহাম্মদ শাহাবুদ্দিন। হ্যাঁ হ্যাঁ, তোমার তো চিনে চিনে। এলাকা আমি 212টা থানা স্টোর করছি এই ওডি দপ্তরে, ক্যান্সার ধূমপানের উপর।